খোলো খোলো দেখি, আরে খোলো শিগগির। খুলো না বলছি। উত্তরই নিকুচি করছে, খুলবা কিনা কও। কি ব্যাপার, কি কুকুরে কামড়েছে? অত সাজুগুজু করবেন কি আছে, যাইবা তো শ্রাদ্ধে। নিজে শ্রাদ্ধ তো নয়। কবে হইব কি তোমার শ্রাদ্ধ? আরে শ্রাদ্ধ কবে হইব? ওই একটা শ্রাদ্ধই আমার খাইতে বড় লালচ। আমার শ্রাদ্ধ খাবে? হ হ। এ জন্মে হবে না। কেন হইব না? বুড়ো ভাম, নিজের বয়সের গাছ পাথর নেই, আমার শ্রাদ্ধ খাবে তুমি? সৌভাগ্যক্রমে যদি দুর্ঘটনা ঘটা যায় কবে হইব? যেমন পড়ি আর কি খবরের কাগজে। ও, খবরের কাগজে তুমি আমার শ্রাদ্ধ পড়ো? কাগজালা, কাগজালা। কাগজালা, কাগজালা। ইয়েস বৌদি। কাল থেকে কাগজ বন্ধ। বদলে কি দেবো? চাকুম চুকুম পত্রিকা। ভেরি গুড ডিসিশন। না না, এটা হইতে পারে না, এইটা হইতে পারে না। তুমি সাকুম সুকুম পত্রিকা পড়বা আর আমি শুকরাম খেয়ে বইসা থাকুম? কেন তুমি শুকনো মুখে বসে থাকবে কেন? তোমার গীতা আছে না? গীতা? গীতারে পড়াবো আমি? তুমি কিন্তু আমারে অ্যালাউ করলা। গীতা, গীতা। বলেন বাবু। গীতা, তোরে আমি পড়াবো। তুই জানো খোলা পুস্তিকা, তোরে আমি পড়তাছি আর পড়তাছি, শুধু পড়তাছি, আশার যেন মেটে না। ও বাবু গো, সঙ্গে আমার কি জানো খিলবিল করে। কিলমিল করতাছে? কি কিলমিল রাখতাছে? তুই আমার শিগগিরই কইয়া ফেল। শিহরণ, শিহরণ যাচ্ছে বাবু, শিহরণ। না না, হরণ ধরুন না, শিহরণ তো নাই। আরে শিহরণ কইরা রাবণ ধারাইছিল। তোরে আমি শুধু পড়াবো মেটেরিয়া মেডিকা কাব্য, শুধু তুই আর আমি। না না, আমি কাল থেকে আসছে না। উমা গো, রান্না বান্না, ঘর দোর, বাসন কোসন। ও বরকে পাঠিয়ে দেবো, আমি চললাম। এই দেরেল হারামজাদাটা তো একটা কঠিন পুস্তক, ওর মলাট খাটলেই তো আমি উল্টাইতে পারুম না। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, গীতার বরটা বড্ড ন্যাওটা। কি কইলা? ন্যাংটা? ন্যাংটা নয়, ন্যাওটা। রে কর্ণকটাও ঘর বাড়াইলো নাকি? এই কানে কানে ভালো একটা মধুর কথা কও দেখি। এখন খারাপ কথা কদিন। ওরে হদ খুঁজছি তাট করে বেটা, হর জ্বালানো মেনিমুখো কোকাই কাট থেকে রিপ্রেজেন্টেটিভ। না, কর্ণকটাও তো ঠিকই আছে। কিসে বোঝা গেল? কত খুশি আদপুরের বেটা, হার জ্বালানো মেনিমুখো কোকাই কার্তিকের রিপ্রেজেন্টেটিভ। এটা তো নতুন, কিন্তু ভালো কথা কান তো শুনতে পাইলাম না। ভালো কথা আমি বলিনি, শুধু কানে কানে ফিসফিস করেছি। হ্যাঁ, বাবা বলে দিয়েছে কোনো পুরুষ মানুষের সঙ্গে ভালো কথা বললেই সর্বনাশ। বার 3-4 ফেল করণের পর ওনার এই বিষয়ে অভিজ্ঞতা বিশাল। কিসের ফেল? বিয়াতে একবার ফেল আবার বিয়া, দুইবার ফেল আবার বিয়া, আবার ফেল আবার বিয়া। ওহ, আচ্ছা বিবাহবাদ শ্বশুর পাইছিলাম। তুমি নিজে কটা বিয়ে করেছো? আমি তো ব্যাচেলর। রীতিমতো রেজিস্ট্রি করে বিয়ে করেছি, সাক্ষী রেখে। সাক্ষীরা হক বলে পটল তুলছে। বলি কাগজটা তো আছে নাকি? ওই কাগজে বিয়ারে আমগো বংশ বিয়া বইলা মানে না। পুরোপুরি আইন সম্মত, না মানলে হবে? না, হেয়া তো ঠিকই আছে, তথাপি কাগজে বিয়া হইল কাগজে বাঘের মতো। মুখ বেদান আছে, গর্জন নাই, পাও আছে, কিন্তু থাবায় কামড় নাই। কামড় নাই দেখবে? হ্যালো, নারী স্বাধীনতা আর যত কমিশন সবাইকে হ্যালো। হ্যালো ম্যাডাম, কমিশন বলছি। আমি নির্যাতিত,
আমি অবহেলিত, বঞ্চিত। বলে ফেলুন। খোঁজ পাবো তো? টাকা পয়সা জমি সম্পত্তি? আলবাত, না দিলে জেলের ঘানি। দিন না একটা কেস টুকে। রাখলাম। কি দেবো নাকি ঠুকে? টুসকা কি আর আসল জিনিস পাইবা? কি আসল জিনিস? আরে যেইটা কাগজে নাই মন্ত্রে আছে। কি সেটা? হৃদয়, যদিদং হৃদয়ং তব। ওরে বাঙাল, খাওয়া দাওয়া হাগা মোটা সব বাংলায় চলবে, শুধু বিয়ের সময় ভুজুংবাজি। আহা, ভুজুংবাজি নয় রে বাবা। এক সময় বিবাহ ব্যবস্থা ছিল না, তারপরে বিবাহ ব্যবস্থা আইলো, তারপরে একদিন হয়তো থাকবো না, তথাপি তথাপি ওই যদিদং হৃদয়ং তব চ্যাপ্টারখানা যাইবো না। আরে বাবা, হৃদয় ছাড়া কি মনুষ্য সমাজ হয় না? তা কাকে হৃদয় এখানে দেবো? ওই লুঙ্গিতে? আবার লুঙ্গির পশ্চাতে লাগা কেন? তুমি তো ওই পটুরানি বিয়েতে লুঙ্গি পরে যাবে বলে ঠিক করেছো নাকি? বিয়া বাড়ি? এই যে কইলা শ্রাদ্ধ বাড়ি? আমি না, ওটা তুমি বলেছো। হইব। একজনের বিয়ে মানে তো পক্ষান্তরে প্রকারান্তরে দুইজনের শ্রাদ্ধ। বিয়ে হোক শ্রাদ্ধ হোক যেতে তো হবেই নাকি? আরে ওই লিগেই তো ঢাকাঢাকি করতে আসি। তা শুনি মেনু কি? মানে কি? মানে কি খাওয়াইব? কেন? আরে হেইয়া বুঝাই তো গিফট দিমু। ওরে হার কিপটে, সজ্জা তুলির জন্য ছেলের বাবারা ভাড়া করে তোমায় নিয়ে যায়, তুমি বাজারে যাও হাতলটুকু শুধু নিয়ে ব্যাগটাকে বাড়িতে রেখে তুমি আবার গিফট কি দেবে? তাই কে দিব? আমি দেব। কি দিবা? দেখো, বিয়েতে তো কম দামি জিনিস দেওয়া যায় না, বরং বিয়ের পরে তো বাচ্চা কাচ্চা তো আসবেই। পটুরানির ছেলের জন্য আমি একটা জামা দেব, ছোট্ট জামা। জামা দিবা? তুমি কইতে পারলা? আমার যদিদং হইয়া তুমি এই কথা কইতে পারলা? খুব বেশি হয়ে গেল না? হইল না? তাহলে তুমি কি বলো? দেখো, পুত্র হইলে তো বড় হইব, উপনয়ন হইব। তা তো হবে। ওই উপনয়নে একখান কইতা অহনি দিয়া দাও। এই তোমার পায়ের ধুলো দাও। তাহলে বাম পদে লইও। কেন? আরে গোবর আর গোসনা লাগছিল, খুশে উঠে লও, তাহলে সাবান খরচাটা বাঁচবো, আর তুমিও মেডিকেটের ধুলা পাইলা। এনি প্রবলেম? যদি কন্যা হয়? হক কথা, এইসব জিনিসে কোনো গ্যারান্টি নাই। মেয়ের বিয়েতে বইতে দেব, ব্যাপারটা সবাইকে বোঝাতে পারবো তো? কি করবা? করবা টরবা না, করে ফেলেছি। কি করছো? বেশি ভাবনা চিন্তা না করে এক ভরি সোনা দুটো বালা কিনেছি। এক ভরি সোনা? ও মাগো, ও সোনা শুনেই অজ্ঞান হয়ে গেল, এত কিপটে। হ্যালো ডাক্তার? আজ কোনো ডাক্তার নেই? আমার যে কোনো ডাক্তার হলেই চলবে। গাইনো? অসুস্থ স্বামী আমার। গাইনো? ভেটেরিনারি? নারী ছাড়া কি তোর কুলঙ্গিতে কোনো ডাক্তার নেই মিশে? হ্যালো হ্যালো কাগজওয়ালা? ইয়েস বৌদি। কাগজওয়ালা রে, একটা ডাক্তার হ্যাঁ একটা ডাক্তার নিয়ে আয়। আমি একসময় MBBS পাস করেছিলাম, আমি আসবো? না না, কাগজওয়ালা ডাক্তার আমি চাই না। আচ্ছা ঠিক আছে, একজন সার্জন ডাকছি। ডাক। সকালে কিন্তু কাটাপোনা বেচে। ঠিকঠাক ডাক্তারি করে এমন কোনো ডাক্তার নেই? 1 পয়েন্ট ইনকামে এখন চলে না যে। তা বলে সার্জেন কাটাপোনা বেচে? বেচে বাবা ছেলেকে সার্জন করেছে। আরে জাত ব্যবসা ছেড়ে দেবে? তবুও মনটা খচখচ করে। ঠিক আছে, একজন আছে শুধু ডাক্তারি করে। ডাক্তারকে? একটু অসুবিধা আছে বৌদি। কি অসুবিধে? সে কিন্তু ডাক্তার নয়। বলিস কি? এবার কিন্তু আমি অজ্ঞান হয়ে যাব। ডাক্তার আর কটা, শুধু শহরেই তারা শোভা পান, গায়েগঞ্জে
হাতুড়েরাই ডাক্তারি করে। তাকে তাকে ডাকতে কি এখন গায়ে যাবে নাকি? সে এখানেই থাকে। তাকেই আন। আপনার কিন্তু খুব নেওটা। গীতার বর? রাইট বৌদি। ডাক ডাক গীতার বরকে। গীতার বর আশ্চর্য স্মেলিং সল্ট, নামেতেই চৈতন্য। কেটা আসছিল? কেউ আসেনি গো। না না, আমি তো শুনলাম কথা হইতেছিল। কার লগে কথা হইতেছিল আমি শুনতে চাই। জেনে কিচ্ছু কাজ নেই, তুমি যাও লুঙ্গিটা ছেড়ে ঠিকঠাক কিছু পরে এসো। হ্যাঁ, এই যাবো আর আমি। মা ঠাকুরন, আমি গীতার বর। কে? স্মেলিং সল্ট? আয় আয়। আমাকে স্মরণ করেছেন আগে? তুই ডাক্তারি করিস? কি যে বলেন মা ঠাকুরন, ওই হোমিওপ্যাথি আর ওর সঙ্গে কি একটা নতুন প্যাথি বেরিয়েছে, সিমপ্যাথি। এই দুটোকে মিশিয়ে জব্বর একটা কি তৈরি হয়েছে। তা কাকে সেবা করতে হবে? কিচ্ছু করতে হবে না, মাঝে মাঝে একটু আসিস। বুঝলাম না মাগো। তোর বাবুকে একটু টাইট দেওয়া যায়। বাবু আমার সদাশিব মানুষ, তাকে কষ্ট দেওয়া কেন? ওরে আমরা একটু এরকমই, পুরুষদের ছুটিয়ে হয়রান করে তারই বুকে পা তুলে জিভ কাটে কালি। দেখিস তুই বুঝি? একটু পরে পটুরানির বিয়ে, তুই এখানে গল্প করছিস? এবারে আমি যাই মাগো। দাঁড়া, এই বালা দুটো পটুরানিকে দিবি, আমরা যাচ্ছি। মাগো, আমরা গরিব অভাজন, এ বাড়ি ও বাড়ি কাজ করে খাই। এত ভালোবাসা আমরা কোথায় রাখবো? তোর সদাশিব বাবু কিছু খসালো না? কি বলছেন মা, আপনি তো সব জানেন। বল না শুনি। কাল বিয়ের খরচ বাবদ 1 লক্ষ টাকা দিয়ে গেছেন, অভয় দিয়েছেন যাতে টাকার জন্য কোনো কাজ আটকে না যায়। এত ভালোবাসা, আমরা গরিব অভাজন। আসি মা। আয় আয়। কেটা আসছিল? খাট বলা পাইলাম। কি হলো, কথা কও না কেন? আরে মুখ পানে ওইরকম সাইয়া রয়েছো কেন? তুমি গীতার বরকে? ওই অলক্ষণাটা আইছিল বুঝি গল্প করতে। এতবার করে না করলাম। আমি টাকা দিছি যাতে ও ওই বাড়িতে না আসে, এই কন্টাক্ট। আরে আরে প্রণাম করো কেন? প্রণাম করো কেন? আমি কিছু বুঝি না। দেখো, সকল সময় বিগ বিগ কথা কইলে হয় না। যাগো টাকা আছে তাগো আগে আইতে হয়, যাগো টাকা নাই তাগো কইতে হয় নাই আমরা আসি, তাহলে তো চারিপাশ সুন্দর হয়। ঠিক বলেছ। আমাকে এখন বয়স হইল, এখন আমাকে ভার হালকা করণের সময়। উপরওয়ালা যখন জিগাইব, কিরে শ্যামরা নিচের থেকে কি জঙ্গল লইয়া আইসস, তখন বুক ফুলে আসি থইয়া কমু, ব্যাবাক বোঝা ঝাইরা ফেললা শূন্য হাতে আইসি। আমাকে করুণা কইরা কাছে দেখতে লইবেন না? কও।